দেবে না, তোমরা বেশিক্ষণ সেলফি তুলে দেখাতে দেবে না। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে দেখো, ফার্স্ট যে ভিডিওটা দিচ্ছি এটা একটা প্যান্ডেল দেখি। আজ হচ্ছে কালী পুজোর দিন, তো কলকাতা থেকে ফেরার সময় আমি এই প্যান্ডেল দুটো দেখেছিলাম, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে ভীষণ ভালো একটা প্যান্ডেল বানিয়েছে। এটা পুরো ধানের গোলা আর কি দিয়ে দিয়ে, মানে ধান কি কাজে লাগে সেই দিয়ে আর কি, গ্রামের একটা থিম, ভীষণ সুন্দর কিন্তু করেছে। আর আমি ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। ভিডিওটা আজকেই দেওয়ার কথা ছিল, বাট আজকে আর দেওয়া হলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, কালকে আমি দিয়ে দেবো এডিটিংটা করে। তো এখানে আমি 4টে প্যান্ডেলে দেবো, এইটা গোপাল স্মৃতি সংঘ, কাঠগোলা আর হচ্ছে লোহাঘাট। এই 4টে প্যান্ডেল আমি একসাথে কভার করতে পারিনি, দুটো আজকে দুটো কালকে এরকম করে করেছি, বাট দিয়ে দেবো। আর দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। এটা হচ্ছে নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কাঁচাপাড়ার দিকে যদি তোমরা মেন রোড ধরে হেঁটে যাও তাহলেই কিন্তু এই প্যান্ডেলটা পড়বে। এটা খুব বেশি দূরে না, মানে স্টেশন থেকে একটু তো হাঁটতে তো হবেই। হাঁটলে মোটামুটি 10-15 মিনিট হাঁটার পরেই তোমরা এই প্যান্ডেলটা দেখতে পাবে। ভীষণ সুন্দর কিন্তু প্যান্ডেলটা বানিয়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমি তো যত প্যান্ডেল দেখি সবই শেয়ার করি। এখনো আরো কিছু কিছু প্যান্ডেল আছে যেগুলো এখন আমার দেখা হয়নি, দেখা হলে তোমাদের সাথে নিশ্চয়ই সেই ভিডিওগুলো শেয়ার করে দেবো। আর বড় মার যে ভিডিও ফুটেজটা আছে সেটা আমি এর সাথে ইনক্লুড করে দেবো। আজকে ভোর 5:30টার যে ভিডিও ফুটেজটা আছে সেটাই। শুধু একটা কথাই শুধু বলবো, বড় মা কিন্তু প্রচন্ড ভিড় হচ্ছে বন্ধুরা, সেই ভেবেই তোমরা আসতে পারো, বা যদি না একান্ত বয়স্ক মানুষ বা বাচ্চাদের নিয়ে কিন্তু না আসাই ভালো আমার মতে। আর এই দেখো অভিষেককে দেখছো, অভিষেক ডাক্তার দেখিয়ে সব রিপোর্ট টিপোর্ট দিয়ে দাঁড়িয়ে আছে, তখনই এই ভিডিওটা করা। এ দেখো সমস্ত ধান দিয়ে বানিয়েছে, ভীষণ সুন্দর প্যান্ডেলটা করেছে। আমি বলবো অবশ্যই একবার দেখো। আর এটা হচ্ছে আমাদের পাড়ার যে গোপাল স্মৃতি সংঘ, সেটার প্যান্ডেল। এটার থিম হচ্ছে চাইনা গো মা উমা হতে। এই প্যান্ডেলটাও কিন্তু ভীষণ ভালো বানিয়েছে, চলো তোমাদের ভেতরে এন্ট্রি করে দেখাচ্ছি। আর দেখো এটা ভীষণ সুন্দর, এখানে সমস্ত মেয়েরা যে একটা ঘুরছে, সমস্ত মেয়েদের যে আর কি এখন ছোট করা হচ্ছে সেইটাই যেন না করা হয়, প্রত্যেকটা মেয়েই যেন খুব ভালো সম্মানের সাথে বাঁচতে পারে, সেটাই এই প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমার তো থিমটা ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে দেখো প্রত্যেকটা নারী মূর্তিকে খুব সুন্দর একদম মানে নেটের আর কি জালের মধ্যে আটকে না থাকার কথাই বলা হয়েছে, যেন মেয়েরাও সবসময় স্বাধীনভাবে এগিয়ে আসতে পারে, সেটাই। এই দেখো আমি সেই মেয়ে, ভীষণ সুন্দর থিমটা। আমার তো থিমটা খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো এই দেখো প্যান্ডেলটা ভীষণ সুন্দর। আর এখানে বেশ খাট পেতে রেখেছে, মেয়েটা দেখছে একটা আয়নায়, এটাই একটা বেশ ভালো। আর চলো তোমাদের কালী ঠাকুর প্রতিমাটাকে দেখাই। প্রতিমাটা এখনো পর্যন্ত পুজো হয়নি, তো এই দেখো সেই কালী প্রতিমা। কালী প্রতিমাটা খুব সুন্দর বানিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। এবার কিন্তু নৈহাটি যে কটা পুজো আপাতত আমি দেখেছি, চারটেই কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছে। আরগুলো তো এখনো দেখা হয়নি, কিন্তু এবার শুনেছি আমি নৈহাটির সমস্ত ঠাকুরই খুব সুন্দর, খুব প্যান্ডেলও খুব সুন্দর বানিয়েছে প্রত্যেকটাই। এ বলে আমায় দেখ আর ও বলে আমায় দেখ, দেখছে কারণ সমস্ত কিছু লেখা আছে, ভীষণ সুন্দর। আর ওপরের সমস্ত ফুটেজের মধ্যে সব নারীরা যে এগিয়ে এসছেন, দলিতা মুর্মু থেকে শুরু করে সমস্ত মেয়েদেরকেই কিন্তু এখানে দেখানো হয়েছে। তা চলো এবার আবার বাড়িতে যাব, গিয়ে মোমবাতি জ্বালাতে হবে। বাড়িতে আমি আমার ঘরে যে আলো মোমবাতি জ্বালিয়ে ফেলেছি, তো চলো তোমাদের সাথে আরেকবার ভালো করে শেয়ার করি। তো এই দেখো, এই দেখো, আর ওই দিকেরটা তোমাদের আবার দিয়েছি বড় প্রদীপটা জ্বালিয়ে। চলো এবার বাইরেটা দেখো। তো এই দেখো,
দেখো বন্ধুরা, মোমবাতি জ্বালানো হয়ে গেছে। তারপরে করার পর এবার আমাদের সামনে বাড়ি যারা, তারা ফানুস করতে এসছে। ফানুসটা এত ভালো লাগে আমার, তো আমি একটু ভিডিও করে নিয়েছি। ফানুসটা খুব সুন্দর কিন্তু ওপরে উঠেছে। তো একদম তার প্রথমে কিন্তু যে সেলটা ফাটানো হলো সেটা তোমাদের সাথে দেখালাম। তো আমার দেওয়ার সেলও ফাটালো। তারপরে দেখো এই ফানুসটাকে ওপরের দিকে ছেড়ে দিচ্ছে। আর আমার এই ফানুসটা দেখতে খুব ভালো লাগে। আগে আমিও এক দুবার ছেড়েছি, অনেক সময় এটা পুড়ে যায়, বাট এবার কিন্তু পুড়ে যায়নি। খুব সুন্দরভাবে ফানুসটা কিন্তু ওপরে উঠেছে, এত ভালো লাগছিল। চলো তোমাদের সাথে সেই ফুটেজটাও কিন্তু শেয়ার করব। তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ আমি প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। আমি শুয়ে ঘুমিয়ে পড়েছি। ভেবেছিলাম তো রাত্রিরে ঠাকুরও দেখতে যাবো, কিন্তু সেটাও আর আমি পারিনি। তো চলো, আর কিছু বলার নেই। পরের দিন তোমাদের সবার সাথে আমার কথা হচ্ছে। চলো আবার পরের দিন, নেক্সট দিন তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে কালী পুজোর পরের দিন। তো আজকে আমি এখন এই বিকেলে এখন 4টে মতো বাজে, আমি সেজেগুজি রেডি হয়ে নিয়েছি। দেখো সুন্দর করে রেডি হয়ে গেছি, একটু মায়ের সাথে বেরোচ্ছি। মা বেশি দূর পারে না, ওই একটা দুটো যদি মাকে প্যান্ডেল দেখাবো। আর কালকে তো বলেছিলাম কলকাতা গেছিলাম, কলকাতা থেকে আসার সময় আমাদের পাড়ার দুটো ঠাকুর দেখা হয়ে গেছে। আর কালকে আমরা প্রতি বছর কালী পুজো রাত্রিবেলা ঠাকুর দেখতে বেরোই, মানে ধরো রাত্রির 11টার সময়। বাট এবার আর হয়নি, এবার আজকেই যাব, ইচ্ছা তো আছে। এখন দেখা যাক কত দূর কী কভার করতে পারি, নিশ্চয়ই তোমাদের দেখো। আর আমাদের ঠাকুর দেখা মানে রাত্রির 11টা, তার আগে সব নো এন্ট্রি থাকে, তো দেখা যায় না। বাট এখন বেরোচ্ছি, এখনও সব হয়তো নো এন্ট্রি থাকবে, বাট ওই একটা দুটো মাকে দেখিয়ে দেবো, দিয়ে আমি চলে আসবো। আর মা ভোর 5:30টার সময় গেছিলো বড় মা দেখতে। তো মা বড় মা দর্শনও করে নিয়েছে। মা আমাদের যে মিষ্টি ছিল সেই মিষ্টি প্রসাদ, ভোগের প্রসাদ সব নিয়েও চলে এসছে। মায়ের পুরো দর্শন হয়ে গেছে বড় মা, বাট আমার এখনও বড় মা দর্শন হয়নি। কালকে কলকাতা থেকে আজ থেকে আমরা খুব টায়ার্ড হয়ে পড়েছি, আর পারিনি যেতে। নিশ্চয়ই যাব, এতক্ষণ যখন আছে ঠাকুর নিশ্চয়ই যাব। তো চলো, এইটুকু বলে ভিডিও শুরু করলাম, এরপরে দেখা যায় কি দেখতে পাই। তো দেখো বন্ধুরা, আবার সকালবেলা মানে আজকে আর কি, এটা বিকেল বেলার ফুটেজ। তো এই দেখো বিকেল বেলা যখন দিনের আলো ছিল তখন তোমাদের ফুটেজটা একবার দেখালাম। মা তো বেশি দূর হাঁটতেই পারে না, সেই জন্য মাকে আমি আমার এই পাড়ার এই ঠাকুরটা দেখিয়েছি। আর তারপরে যখন 4টের সময় বেরিয়ে আমি কাঠগোলা আর ওই লোহাঘাট দুটো দেখিয়েছি। তাও ভাগ্যিস টোটোটা চলেছে, তাই না হলে তো হয়েই যেত। তো দেখো এটা কাঠগোলা আর প্যান্ডেল। কাঠগোলা পুজো মণ্ডপটা ভীষণ সুন্দর করেছে, লাইট জ্বললে হয়তো আরো ভালো লাগবে। এবার ওদের 75 বছর আর কি। তো যক্ষ রাজার দরবারে নাকি এরকম একটা থিম ছিল, আমার যতদূর মনে পড়ছে। তো এটা কিন্তু ওদের 75 বছরে। তো এটা হচ্ছে সামনের ভিডিও, তারপরে ভেতরের ভিডিওটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। বেশ অনেকটা জায়গা জুড়ে ভিডিওটা মানে প্যান্ডেলটা হয়েছে। আর এতে প্রত্যেক বছরই থিম খুব সুন্দর সুন্দর করে। এবছর যেহেতু 75 বছর, সেই জন্য থিমটা আরোই সুন্দর করেছে। তা চলো তোমাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো ভেতরে ঢোকার পর ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর অবশ্যই। আচ্ছা এইটা কোথায়? এটা হচ্ছে তোমাদের 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে তোমরা যদি আসো তাহলে কিন্তু হেঁটে হেঁটে আসতে পারবে। আর যদি এদিক দিয়ে যাও তাহলে বড়দা ব্রিজ ক্রস করলেই কিন্তু কাঠগোলা, যে বড়দা ব্রিজটা তোমরা দেখতে পারো সেটা কিন্তু হেঁটে ক্রস করলেই একদম মুখেই হচ্ছে কাঠগোলা। আমরা এটাকে রেলের ওপার বলি। তো কাঠগোলা আর নিউ স্টার এগুলো সমস্ত কিন্তু রেলের ওপারে, মানে 6 নম্বরের দিকে। বাট এটা বড়দা ব্রিজ একদম শেষ করলেই নৈহাটি কালী পুজো দেখতে গেলে কিন্তু হাঁটতে হবে। যারা যত হাঁটতে ভালো পারবে তারাই কিন্তু নৈহাটি কালী পুজো দেখতে পারবে, কারণ হাঁটা ছাড়া কিন্তু কালী পুজো নৈহাটি দেখা যায় না, কারণ প্রচুর পরিমাণে ব্যারিকেড থাকে। সব জায়গা অবধি কিন্তু গাড়ি যায় না। দিনের বেলা 4টে অবধি তাও বা তোমরা গাড়ি ফাড়ি পাবে, তারপরে তো আর কোনো গল্পই নেই। তোমাদের হাঁটতে হবেই, হাঁটা, এমনকি বাইকও কিন্তু এন্ট্রি করতে দেয় না। বাইক নিয়েও যারা আসবে ভাবছো তারাও কিন্তু সন্ধ্যেবেলা কোনোভাবেই বাইককে এন্ট্রি করতে দেয় না। আর এটা হচ্ছে ঠাকুরের প্রতিমাটা, ভীষণ সুন্দর। তো তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম, খুব সুন্দর, খুবই সুন্দর করেছে। তারপরে আবার ওখান থেকে আমরা চলে গেছিলাম লোহাঘাট। লোহাঘাট হচ্ছে বড় মায়ের দিকে। তো এই দেখো লোহাঘাটের থিম হচ্ছে রাজস্থানের একটা থিম বানিয়েছে ওরা, রাজস্থান নিয়ে খুব সুন্দর। ওদের থিমটা আমার খুবই ভালো লেগেছে। তো দেখো এখানেও খুব সুন্দর থিম করেছে। আর এই দেখো তখন বাজে ওই ধরো 4:45 মতো বাজছিল। তো এই সময় দেখো খুব সুন্দর পাতা, মানে খুবই সুন্দর। আমি বললাম না, মানে এগুলো হচ্ছে কি ক্যামেরায় আমি যতটা না এর সৌন্দর্য ধরতে পারছি, চোখ দিয়ে দেখলে সৌন্দর্য আরো সুন্দর। তো উট রেখেছে,
রাজস্থানের যা যা জিনিস, রাজস্থানের যে নাচ, রাজস্থানের যে ড্রেস, সেগুলো দিয়ে ভীষণ সুন্দর। রাজস্থান তো আমার একটা স্বপ্নের জায়গাই বলতে পারো। আমার জীবনে খুব বড় একটা শখ হচ্ছে কোনো একবার আমি রাজস্থান যাব। জানি না সেই স্বপ্ন কবে পূরণ হবে। রাজস্থান আর একটা হচ্ছে কাশ্মীর, এই দুটো আমার জীবনের একটা বিশাল বড় স্বপ্ন বলতে পারো। তো অনেকের স্বপ্ন থাকে অনেক জায়গায় যাওয়ার, বাট আমার ইন্ডিয়ার মধ্যে এই রাজস্থান আর কাশ্মীর যাওয়ার ইচ্ছা আমার বহু দিনের। দেখা যাক কবে পূরণ হয়, নিশ্চয়ই কোনো একদিন না একদিন পূরণ হবেই। আর ভগবান যদি চায়, তাই না? তো সেটাই হবে। বাট হ্যাঁ, এখানে রাজস্থানের থিমটা আমার ভীষণ ভালো লেগেছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই পারলে, ওই যে বললাম, হাঁটতে হবে আর ভিড় দেখতে হবে। এতটাই ভিড় হয় যে কি বলবো। আর শুক্রবার দিন 24 তারিখে কিন্তু নিরঞ্জন পর্ব, তার আগে অব্দি কিন্তু তোমরা ঠাকুর দেখতে পারবে। তো এই হচ্ছে মাকে দেখো, মাকে দেখতে ভীষণ সুন্দর, মাকেও খুব সুন্দর দেখতে হয়েছে। আর আজকে পুজো হয়ে গেছে, এরপরে আমি তোমাদের সাথে বড় মায়ের যে ভিডিও ফুটেজটা, যেটা আমার মা এনে দিয়েছে তুলে, সেটা শেয়ার করব। মানে ভিড়টা শুধু দেখবে, তারপরে ওটা ভোর 5:30টার ফুটেজ, তারপরে যে ভিডিওটা দেবো সেটা বিকেল ওই 5টার ফুটেজ। মানে শুধু পার্থক্যটা দেখবে ভিড়ের। তা চলো ওইটা আগে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ভোর 5:30টার ফুটেজ, আজকের দিনের ভিডিও, মানে কালী পুজোর পরের দিন। তো দেখো কি পরিমাণে ভিড় হয়েছিল, সেই পর্যন্ত 5:30টাতেও কিরকম ভিড়। তো আমার মা গেছিল, তো সেই ফুটেজটা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর বাইরে যা বাজি ফাটছে, কিছু কিছু বাজির আওয়াজ তোমাদের এই ভিডিওতে চলে আসবে, কিছু করার নেই। এতটাই বাজি ফাটছে, এবং বাজির জন্য আমার যে পোষ্য, সেও আসা বন্ধ করেছে। কিন্তু ঠিক আছে, এখানে দেখো এটা মনে হয় মায়ের ঘট নিয়ে ওনারা যাচ্ছেন, তো সেটা দেখালাম। আর তারপরে দেখো দেখাবো ঘরটা নিয়ে যখন ফিরছে সেটার ভিডিও। তারপরে দেখাবো তোমাদেরকে বড় মায়ের ভিডিও। তো সকাল ভোর 5:30টায় ভিডিও দেখাবো, আর ভোর তারপর সন্ধ্যেবেলা 5টার ভিডিও দেখো। মানে 12 ঘন্টা পরও একই ভিড়, এবং সারা রাত কিন্তু এখানে ভিড় থাকে, কোনো সময়ই ভিড় কম থাকে না। এইবারে দেখো আমাদের নৈহাটির বড় মা, যাকে না দেখালে ভিডিও একেবারে অসম্পূর্ণ থেকে যায়। তো তোমরা বড় মাকে একবার মন থেকে ডেকে নাও। যারা যারা আসতে পারছো না, তারা আমার ভিডিওর মাধ্যমেই দেখো, ভিডিওর মাধ্যমেই দেখো। মা সব জায়গায় আছে, নিশ্চয়ই তোমাদের ডাক শুনবে। আর প্রচন্ড ভিড়, আমাদের নৈহাটির বাসীর কাছ থেকেই মা এখন অনেক দূরে চলে গেছে বলতে হয় যেন। এটা ওই সন্ধে 5:10-15 ফুটে যাবে। ভিড়টা শুধু দেখো বড় মায়ের মন্দিরের এখানে। আমি ব্যারিকেডের এপারে আছি, এত ভিড় এত ভিড় যে ওখানে একটা পিঁপড়েও তো আর ঢুকতে পারবে না, এতটাই ভিড়। এবার ওরা ব্যারিকেড করে দিয়েছে, ব্যারিকেড করে করে একটু একটু করে ছাড়ছে, একটু একটু করে মানে আর কি যাচ্ছে, এরকম ভাবে ভিড়টা। আর মানে হিউজ ভিড়। এবং এখানে তো নৈহাটির লোক আমার মনে হয় না আছে, সব বাইরে থেকে এসছে। তো শুধু তোমরা দেখো এই ভিড়ে কিন্তু খবরদার তোমরা কোনো বয়স্ক মানুষ বা কোনো ছোট বাচ্চাকে নিয়ে এসো না, খুব কষ্ট হবে কিন্তু তাদের। এটাই তোমাদের জানানোর ছিল, দেখো ভিড়টা। তো দেখো বন্ধুরা, ঘুরে চলে এলাম। আর আমি যে দুটো ঠাকুর দেখতে পেরেছি, সেই দুটো হচ্ছে আজকে দেখেছি গোপাল স্ত্রী সঙ্গ, তো কালকেই দেখেছিলাম, মোটা মাকে দেখিয়েছি, আর কাঠগোলাটা দেখিয়েছি, আর আমাদের এখানে লোহাঘাটটা দেখিয়েছি। তো যেটুকু ভিডিও করেছি তোমাদের সাথে এই আজকের এইটাতে শেয়ার করে দেবো। আর আমার কাছে বড় মায়ের কিছু ফুটেজ আছে, যেটা আমার মা এনে দিয়েছে সকালবেলা। এখন আমি গেছিলাম, বাট এখন আমি সাইড ফেসই দেখতে পেয়েছি, পুরোটা দেখতে পাইনি, প্রচণ্ড ভিড়, ব্যারিকেড করা, তো যেতে পারিনি। তো যেটুকু দেখেছি ওইটুকুই তোমাদের সবার সাথে শেয়ার করে দেবো। আর দেখে নিও তোমরাও বড় মাকে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কিন্তু একটাই কথা বলো, প্রচণ্ড ভিড়, মানে বড় মায়ের ওখানটাতে এতটাই ভিড় যে ওরা ব্যারিকেড করে করে ছাড়ছে, বাট তবু এতটাই ভিড় না, অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে। একটা মেয়ে তো কি বাঁশের মধ্যে পা ঢুকে গেছিল না কি হয়েছে, তার পায়ের ওপর দিয়ে মানুষ চলে গেছে না কি, পুনরায় পাটা ভেঙে গেছে কিনা জানি না, সে খুব কাঁদছে। আবার একটা বউ, বয়স্ক করে ভদ্রমহিলা, সে মাথা ঘুরে পড়ে গেছে, সে নাকি নার্ভের পেশেন্ট, তাকে সেই চোখে মুখে জল দিচ্ছে, সে পুরো ফিট পড়ে যাচ্ছে আর মতো অবস্থা। এগুলো হচ্ছে, খুবই খারাপ অবস্থা। পুলিশ তো আছে, প্রচুর পুলিশ দিয়েছে, প্রচুর র্যাব দিয়েছে, প্রচুর কিছু সিআরপিএফ দিয়েছে, বাট কিন্তু কিছু করার নেই। ভিড় তো প্রচুর, মানে হিউজ। এবং যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে নৈহাটির থেকেও বেশি নৈহাটির বাইরে থেকে লোক এসছে, প্রচুর লোক, প্রচুর। আমি একটু ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করব। বাট আমার কোথাও গেলে ভালো লাগে, আবার কোথাও গেলে খারাপ লাগে। মানে ভালো লাগে এটাই দেখতে যে অনেক লোক আসছে ঠাকুর দেখতে, ভালো লাগে। বাট খারাপ লাগে এটাই যে আগে আমরা যেভাবে পুজোটাকে, আনন্দটাকে মানে উপভোগ করতাম, খুব আনন্দ করতাম, মানে বড় মা আমাদেরই ছিল, এরকম একটা ব্যাপার ছিল, খুব অনেকবার গিয়ে দর্শন করতাম।
সেটা এখন আর হয় না, আর সেটা অনেক দূরের ব্যাপার। এখন মানে আমরা নৈহাটির মানুষই, আমার মা গেছে ভোর 5:30টায় গিয়ে বড় মা দর্শন করেছে। আমাকে আর অভিষেককেও যদি যেতে হয় ওই ভোর 5টা 5:30টাতেই যেতে হবে, তার আগে হবে না। মানে এরকম একটা ব্যাপারে অবস্থায় এসে দাঁড়িয়েছি আমরা। তো দেখা যাক, এই পর্যন্তই ভিডিও। তো চলো ভিডিওটা আজকে এন্ড করছি, যা যা আছে ফুটেজ আমি এখানে দিয়ে দেবো। টাটা।